নমস্কার বন্ধুরা, আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সামনে আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা তরমুজ খাই, এই গরমের সময় তরমুজ আমরা খাই, কিন্তু সেই তরমুজের সাদা অংশটা কিন্তু আমরা কী করি, ফেলে দিই। সেই সাদা অংশটা দিয়ে যে সুন্দর একটা রেসিপি হয়, সেই রেসিপিটাই আজকের আমি করব। দেখতে থাকুন তাহলে আমি কিভাবে এই রান্নাটা করি। তাহলে চলুন তরমুজটা আগে কেটে নিই। প্রথম কাজ হলো বটিটাকে একটু পরিষ্কার করে নেব, কারণ তরমুজটা তো খেতে হবে, সুতরাং পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি তরমুজটা কাটতে পারবো তো, কাটতে পেরেছি, তাও সাইড হয়ে গেল। এবারে এরকম ফালি ফালি করে নিচ্ছি, কাটতে আমার সুবিধা হবে ওই জন্য। তরমুজের যে এই সাদা অংশটা আমি বার করব, এই জন্যে এই লাল অংশটা আগে আমি কেটে রেখে দেবো। এখন গরমের সময় তরমুজের মানে ঠান্ডা তরমুজের রস এত ভালো লাগে, দারুণ লাগে। এরকম করে আমরা প্রত্যেকটা তরমুজ এইভাবে কেটে নিয়ে নেব। এত বড় তরমুজ তো জায়গা কম হচ্ছে। এই তরমুজটা আমি কি করব বলুন তো, এই যে তরমুজটা কাটছি, এই তরমুজটা তো একদিনে খাওয়া যাবে না, এতটা খাওয়া যাবে না। কিছুটা খাবো আর কিছুটা ফ্রিজে রাখবো রস করে, মানে স্যুপ করে রেখে দেবো। তাহলে কি হবে, একদম যে ওটা মানে বাজারে যেরকম তরমুজের রস পাওয়া যায় না, ওই রকমভাবে জুস আমাদের রোহন বলে দিল জুস। ফেলে দেওয়া জিনিস, দেখুন আমরা সত্যি অনেকেই জানি না যে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর তরকারি, একটা সুন্দর একটা সবজি হতে পারে। সব এই পুরো তরমুজটা এইভাবেই কেটে নিতে হবে, কিন্তু আগে সাদা অংশটা আগে বের করে নিতে হবে। দেখুন তরমুজগুলো সব সাদা অংশ বার করে নিয়েছি, এরকম করে সব ফালি ফালি করে, সরু সরু ফালি ফালি করে সব কেটে নিয়েছি। এবারে আমি এটার খোসা ছাড়াবো। আর দেখুন কতটা তরমুজ হয়েছে, দেখুন তরমুজটা না এত ভালো দেখছি, দানা খুব দানা কম। এবারে আমি এই ফালি ফালি করে নিয়েছি কেন, এটা আমার সুবিধা হবে খোসাটা ছাড়াতে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব, কারণ সাদা অংশটা তো বেশি থাকে না, অল্প অল্প থাকে। সেটা খোসাটা এবার ছাড়িয়ে নিয়ে আমি এটা কুচবো না, আমি এটা গোটা রাখবো, কারণ এটা তো নরম জিনিস, একদম হয়ে যাবে। একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই, পিসগুলো যদি একটু বড় করেন তাতেও অসুবিধা হবে না। এরকম করে প্রত্যেকটা এই খোসাটা ছাড়িয়ে নিয়ে, খোসাটা কিন্তু খুব শক্ত হয় তরমুজের, এরকম করে খোসা সব ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এরকম বড় করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইগুলো সব আমি খোসা ছাড়িয়ে নিয়ে আর সব পিস করে আবার আসছি। তরমুজের সাদা অংশটা পুরো কেটে নিয়েছি, দেখুন একদম ছোট পিস করে কেটে নিয়েছি। কি সুন্দর দেখাচ্ছে দেখুন, একদম দারুণ সুন্দর একটা দেখাচ্ছে। এবার ঠিক এই সাইজেরই আমি এখানে দুটো আলু দেবো। এই আলু দুটো ঠিক এরকম সাইজেরই আমি কাটবো ছোট করে, কারণ ওটা ছোট করে কেটেছি আর ওটা সেদ্ধ হতে সময় লাগবে না। এবার আলু যদি সেদ্ধ হতে সময় লাগে তাহলে ওটা একদম পুরো গলে যাবে, সেই জন্য আলুটাও আমি ছোট করে কাটবো। একদম পোস্তের আলু যেভাবে কাটে ঠিক সেইভাবেই কাটবো। দেখুন আমার এটা চন্দ্রমুখী আলু, জ্যোতি আলু নয়। এই আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এত সুন্দর রান্না হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে, সত্যি মুখরোচক খাওয়ার। একদম এরকম সাইজ করলাম আলুগুলো, কারণ এর সাথে মিশে যাবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলে দিয়ে দিলাম, নইলে আলুগুলো কালো হয়ে যাবে। বেশি আলু দিলে ভালো লাগবে না, আমি দুটো মিডিয়াম সাইজের দুটো আলু দিলাম। দুটো আলু আমার কাটা হয়ে গেল, এই নিয়ে নিলাম। নিয়ে এবারে চলুন তাহলে রান্নার জায়গায় যাব, ধুয়ে নিয়ে আমরা রান্না শুরু করব।
তাহলে দেখুন তরমুজের সাদা অংশটা আমি কেটে নিয়ে ধুয়ে এখানে রেডি করে রেখেছি, আলুটাও কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এরপরে আমি মটরের না, এটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, অন্তত 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ছোলার ডালটা আমি বড়া করে নেব, মিক্সিতে আগে পেস্ট করে নেব। তার আগে আমি এখানে লঙ্কা আর আদা, আমার বড়া ভাজতে গেলেও লাগবে, আবার তরকারিতেও লাগবে, সেই জন্য আমি লঙ্কা আদাটা আগে একটু পেস্ট করে নিচ্ছি। আপনারা যে যেমন লঙ্কা খাবেন ঠিক সেরকম করে আপনারা লঙ্কাটা দেবেন। লঙ্কা আদাটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ 2 জায়গাতেই আমার লাগবে, সবজিতেও লাগবে এবং বড়া ভাজতে গেলেও লাগবে, ডালটা বাটতে গেলে। এবারে আমি এটাকে সাইড করলাম, করে এবার আমি ডালগুলো পেস্ট করে নেব। ডালটা একটু মানে শিলে বাটলে বা মিক্সারে বাটলে একটু মানে শুকনো শুকনো বাটার চেষ্টা করবেন। আমি ডাল 2 ভাগে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। ডাল সব বেটে নিয়েছি, এই যে ডাল পুরোটা বাটা হয়ে গেছে, দেখুন টাইট করে বেটেছি। প্রথমটা একটু ঢিলা হয়ে গেছিলো, সেই জন্য এটাতে আর একদমই জল দিইনি, যদি পুরোটাই ঢিলা হয়ে যায় বড়া দিতে অসুবিধা হবে। এবার পুরোটা যখন হয়ে গেল আমার ডাল বাটা, এবারে এই ডালের সাথে কিছু মশলা দেব। আগেই দেখেছেন আমি আদা আর লঙ্কা বেটে রেখেছি, এখান থেকে দেব 2 চামচ আদা লঙ্কা বাটা দিলাম। লঙ্কাটা সবাই সবার মতো করে নেবেন, যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসেন সে সেই রকমভাবে নেবেন। এবারে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর একটু রং আসার জন্য একদম 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চিমটিরও কম খাওয়ার সোডা দিলাম। খাওয়ার সোডাটা দিলে কি হবে, বেশ সুন্দর ফ্লফি হবে এবং নরম হবে, ওই জন্য খাওয়ার সোডাটা দিলাম। এবারে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডালটা যত সুন্দর করে ফেটাবেন তত সুন্দর কিন্তু বড়িটা হবে, সুন্দরভাবে বড়াটা হবে। লবণটা দিইনি, এবারে লবণটা দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দেবেন। চলুন তাহলে এবার বড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিলাম। আমি আগেই কিন্তু কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এই জন্য যে কড়াইটা গরম হতে সময় লাগে, আর ভালো করে কড়াই যদি গরম না হয়, তেলটা গরম যদি না হয়, তাহলে কিন্তু বড়াগুলো কড়াইতে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন হাত দিয়ে দেখলাম পুরো তাপ উপরে উঠছে, ধোঁয়াও বার হচ্ছে। এবারে আমি গ্যাসটা সিমে দেব, দিয়ে তারপরে আমি বড়াগুলো দেব। এরকম ছোট ছোট করে কেটে কেটে দেব, বেশি বড় বড় করব না। এরকম করে পুরো ডালটা বড়া দিয়ে নিতে হবে। আর গ্যাসটা কেন সিমে দিতে হয়, এই প্রথমে যেগুলো দিচ্ছেন সেগুলো তাহলে একদম পুড়ে যাবে। সিমে দেওয়া থাকলে তাহলে সব দিকের কিন্তু গরমটা ঠিক থাকবে। কি সুন্দর ফুলে উঠছে দেখুন, দিচ্ছি কত ছোট ছোট করে, সেটা কতটা ফ্লফি হয়ে কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন। যতটা তেল থাকবে ততটা পরিমাণ দিয়ে যাবে। আর এই বড়াগুলো আপনারা এমনি শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো।
কড়াইটা একটু এরকম করে নেড়ে দেবো। দেখুন একদম লাগেনি, পুরো ঘুরছে। কড়াইটা ভালো গরম হলে কিন্তু এইগুলো খুব সুন্দর হয়। এবার আস্তে আস্তে আলতো হাতে উল্টে দেবেন। মাঝখানেগুলো আগে হয়ে গেছে বলে, একটু লালচে ভাব হয়ে গেছে বলে ওইগুলো আগে উল্টে দিচ্ছি। একদম ছোট ছোট দিয়েছি, কত বড় বড় হয়ে গেল, আমি সেটাই দেখছি। আর বড়া সবসময় কিন্তু প্রথম অবস্থায় একটু গ্যাসটা একটু জোরে দিতে হয়, কিন্তু তারপরে কিন্তু গ্যাসটা একটু আস্তে দিলে কী হয়, বড়ার ভেতরের অংশটা কিন্তু ভালোভাবে পাক হয়। বড়া দেখুন একটা বাদামি কালারের হয়ে গেছে। আমি এই বড়া আর কিন্তু ভাজবো না, আস্তে আস্তে করে আমি কিন্তু মানে একদম কালারটা দেখুন, যেমন বাইরে কালারটা এসছে তেমনি কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। এবারে আমি এই বড়াগুলো সব তুলে নেব। আপনারা এই ছোলার ডাল, আমি ছোলার ডালে করেছি, আপনারা যদি মনে করেন যে আমি মটরের ডাল ভিজিয়ে করব, সেটাও করতে পারেন, বা মুগের ডালের করতে পারেন, ভালো লাগবে। এইভাবে বড় একটা ঝাড়িতে তুললে কি হয়, তেলটা বেশি যাবে না। একটা তুলতে আরেকটা চলে যাচ্ছে, উঠবে না বলছি, কড়াইতেই থাকবে বলছি। এইভাবে তেলটা জমিয়ে নিয়ে নিতে হবে, নিয়ে আপনি করে নিন। কী সুন্দর ক্রিস্পি হয়েছে, শুনতে পাচ্ছেন তো, একদম খড়খড় করছে। এবারে আমি এই ডালের বড়াগুলো সব একে একে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন ডালের বড়াগুলো সব ভেজে চলে এসেছি, কত সুন্দর একটা ক্রিস্পি, মানে এত সুন্দর শব্দ হচ্ছে, দেখুন বোঝাই যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। অলরেডি অনেকটাই কমে গেছে, কারণ আমাদের বাড়ির সবাই খাওয়া শুরু করে দিয়েছে। রোহন, ওর বাবা সবাই খেয়ে এখন এই আছে। এবারে আমি রান্নার পর্বে আসবো, আর একটু তেল দিয়ে নেব, তেলটা অনেকটাই কম, একটু তেল দিয়ে নেব। অল্প তেলেই রান্না করব, বেশি তেলে রান্না করব না। এবার তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, কারণ আমি বলেছি আলু দেব, আমি আলুটা আগে একটু ভেজে নেব। ফার্স্ট আলুগুলো একটু ভেজে নেব, কারণ দেখুন এটা তরমুজটা তো অতটা সময় লাগবে না, আলুটা একটু ভেজে না দিলে কাঁচা গন্ধটা লাগবে। কাঁচা গন্ধটা যাতে না লাগে তার জন্য একটু লালচে লালচে করে আমরা ভেজে নেব। এই রান্নাটা পুরো আপনারা কিন্তু স্কিপ করবেন না কেউ, দেখতে থাকুন, একটা নতুন রেসিপি, কত সুন্দর লাগে। আমরা এর আগেও একবার খেয়ে দেখেছি, সত্যিই খুব সুন্দর লাগে। ধরুন আপনার বাড়িতে আপনি নিরামিষ রান্না করবেন, সেই দিন কিন্তু আপনারা এই নিরামিষ পদটা করতে পারেন, খুব ভালো লাগে। এবার এর সাথে একটু আলুর সাথে একটু অল্প করে লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আলুটা বাদামি কালারের চলে আসবে। এবার এটা ভাজতে থাকুন, আমি মশলাটাকে রেডি করে নেব। আপনাদের আগেই দেখিয়েছি আমি আদা আর লঙ্কা পেস্টটা আবার সবজিতে ইউজ করব বলে এখানে কিছুটার অংশ রেখে দিয়েছি, ডাল বাটাতে বেশি করে দিয়ে দিয়েছি, আর সবজির জন্য অল্প করে রেখেছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। এই মশলাটা আপনি একটু জল দিয়ে যদি গুলে রাখেন তাহলে কিন্তু একদম কি বলুন তো, কাঁচা মশলার স্বাদটা পাওয়া যায়। সবই কাঁচা মশলা, কিন্তু আমি তো বাজার থেকে আনা মশলা আপনারা শুনেছেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমি মশলা এনে বাড়িতে গুঁড়ো করে নিই রোদে গরম করে। এই একটু আমি ভিজিয়ে রাখছি জলে, এই জলে একটু পেস্টটাকে ভিজিয়ে রেখে দিলাম। আলুটা বাদামি কালারের প্রায় হয়ে গেছে,
এবারে আমি দিয়ে দেব এই পেস্টটা, এই আলুর সাথেই দিয়ে দেব। এত সুন্দর একটা নিরামিষ পদ যে হয় সত্যি আমরা আগে জানতাম না। আমি একদিন যখন করে খেয়ে দেখলাম তখন দেখলাম যে সত্যি এটা খুব সুন্দর একটা পদ। মশলাটা সুন্দর করে মাখিয়ে কিন্তু তেল ছাড়তে থাকবে। তারপরে কিন্তু আমি আরেকটা জিনিস দেব, এখানে আমি কাজু গুঁড়ো করে রেখেছি। হ্যাঁ, কাজু গুঁড়ো করে রেখেছি, সেই কাজু গুঁড়ো আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাড়াতাড়ি করে আমাকে কাজুটা বেশি মানে ভাজা যায় না। এবারে আমি মশলাটা ভালোই হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে এবং তেলও ছাড়তে শুরু করেছে। এবারে আমি কাটা তরমুজটা, সাদা অংশটা দিয়ে দেবো। এবারে আপনাকে ভালোভাবে মশলাগুলো যাতে প্রত্যেকটা টুকরোতে মিশে যায় সেইভাবে আপনাকে মেশাতে হবে। ওই সাথে সাথে আপনাকে একেবারে লবণটাও দিয়ে দিতে হবে। আগে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, এইবার একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। কারণ এটা কমে আসবে, লবণটা দিলে তাড়াতাড়ি করে কমে আসবে। তাহলে মশলাটা আমি কেন আলুর সাথে কেন ভেজে নিলাম, তরমুজের সাথে যতটা জল বেরোবে তখন কিন্তু আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষতে পারবো না, সেজন্য আমি আলাদা করে এইভাবে আলুর সাথে দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। রোহনের দিক কিন্তু একটা একটা করে তুলতেই আসে, মা ওধারে কথা বলছে আর রোহন এধারে বড়া তুলছে। সুন্দর হয়েছে, কিন্তু বড়াটা খেতে খুব সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, এই বড়াগুলো না আপনি ধরুন বিকেলবেলা বা সকালে আপনি এই সস দিয়ে, টমেটো সস দিয়ে এটাকে সুন্দর খেতে পারেন, টিফিনের মতো করে সুন্দর লাগে খেতে। করে দেখবেন বাড়িতে কেমন লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে আসছে, একটু কমে যাবে। এবার ঢাকনাটা খুলে একটু দেখব, দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে, জলও বেরিয়েছিল। আমি একটু মাঝে মধ্যে এসে নেড়ে দিয়েছি। ভালোই কিন্তু সুন্দর দেখাচ্ছে। কীরকম দেখাচ্ছে বলুন তো, যেমন আমরা কুমড়ো রান্না করি ছোট ছোট করে, যেমন নিরামিষ কুমড়ো আলু রান্না করি ঠিক তেমন দেখাচ্ছে। হালকা হালকা ওই যে তরমুজের অংশটা আছে বলে লাল অংশটা একটা সুন্দর কালার দেখাচ্ছে। এবারে আমি জল দিয়ে দেব, অল্প করে জল দেবো, কারণ বেশি জল দেওয়া লাগবে না। এবারে আমি আর জল দেবো না, এবারে একটু সেদ্ধ হতে দেবো। এক্ষুনি বড়া দেবো না, বড়া দিলে গলে যাবে। বড়াটা দিচ্ছি কখন দেখুন, দেখতে থাকুন, সুন্দর দেখাচ্ছে। এবারে আমি আবার ঢেকে দেবো জলটা দিয়ে। কিছুক্ষণ ফুটে গেছে, ঢাকনাটা খুলে এবারে দেখব অনেকটাই হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো দেব, কারণ একটু বড়িগুলোও তো ঝোলে একটু মিশবে, সেজন্য বড়িগুলো দিয়ে দিচ্ছি। এতটা বড়ি দেব না। এবারে ভালো করে সুন্দর করে একটু ডালের বড়া যতটা একটু বেশি দেওয়া যায় ভালো লাগে, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার এই বড়াগুলো যখন পুরো মানে ঝোলে ভিজে যাবে তখন কিন্তু দারুণ একটা টেস্ট লাগবে। একদম ঝোল কিন্তু থাকবে না, ঝোল একদম পুরো মাখা মাখা হবে। এবারে আবার ঢেকে দেবো, দিয়ে
মানে বড়াগুলোতে ঝোলগুলো পুরো টেনে নেবে। সেদ্ধ কিন্তু সব হয়ে গেছে, আবার ঢাকা থাকবে কিছুক্ষণ, তারপর পরে আবার আসছে। নিরামিষ তরকারি করছি আজকেরে, দেখুন ঢাকনা তুলে দিলাম, সময় লাগলো একটু। নিরামিষ তরকারি করতে গেলে একটু সুন্দর করে করতে হয়, কারণ নিরামিষের পদ তো। বড়াগুলো দেখুন সেইভাবে কিন্তু আস্তে আস্তে আছে। এবারে নিরামিষ তরকারিতে আমি একটু চিনি দেবো, কারণ একটু মিষ্টি 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 ভাব না হলে ভালো লাগবে না, ওই জন্য অল্প একটু মিষ্টি দিলাম। দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে কিন্তু একদম পুরো। লাস্ট একটু গরম মশলার গুঁড়ো দেবো, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব, কারণ এই তরকারিটা কিন্তু ঝোল থাকলে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। নিরামিষ তরকারি সবসময় মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এবারে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে দেখবেন একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে, একটা আলাদা সেন্ট লাগে। এইভাবে আপনারা করে দেখবেন বাড়িতে, যেটা ফেলে দেওয়া জিনিস সেটা দিয়ে কত সুন্দর একটা রেসিপি। আমার কিন্তু আমি হয়ে গেছে, আর আমি কিন্তু করব না, আমার তরমুজের সাদা অংশটা আমার রান্না হয়ে গেছে।